নমস্কার বন্ধুরা, আমি আবার আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজ তোমাদেরকে দেখাবো একটু অন্যরকম আবারও একটা ফুলকপির রেসিপি। মানে ফুলকপির তরকারি তো বটেই, আলু ফুলকপি দিয়ে যেমন হয়, তবে একটু আলাদা। প্রথমেই তার জন্য কড়াইতে একটু নুন জল করলাম, তারপরে টুকরো করে কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে ভাপাতে দিলাম। তো বেশ খানিকটা ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আলু আর ফুলকপি পরপর ভেজে নেব। প্রথমে টুকরো করা আলুগুলোকে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একদম ডোবা তেলে ভাজা যাকে বলে সেইভাবে ভেজে এবার তুলে নিচ্ছি। তো আলু এবার ভেজে একটা পাশে একটা বাটিতে তুলে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ফুলকপির টুকরোগুলো। ফুলকপিগুলোকে কিন্তু বেশ ধৈর্য ধরে সময় ধরে ভালোভাবে ফ্রাই করতে হবে। তো ফুলকপিও আমার বেশ ভালোভাবে কড়া করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সেটাকেও একটা বাটিতে তুলে রাখলাম। তারপরে কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম। তো ফোড়নটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা, মানে আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট, মানে টমেটো পিউরি যাকে বলে। তারপর টমেটো পিউরি দিয়ে একটু নাড়াচাড়া করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, যেই মশলাগুলো একদম পেটেন্ট মশলা যে কোনো রান্নায়, সেই তিনটে পরপর অল্প অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম। মনে একটু খেয়াল রাখবে গুঁড়ো মশলার পরিমাণ কখনোই কিন্তু খুব অতিরিক্ত যেন না হয়ে যায়। তো তারপরে একটু মশলা থেকে তেল ছেড়ে আসলে নুন, চিনি আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিলাম। নিরামিষ রান্না যেহেতু, তাই চিনিটা একটু বেশি দিলেও মন্দ হয় না। তো সেটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। তোমরা যদি চাও কাজু বাদামের সঙ্গে চারমগজও বেটে দিতে পারো। আমার বাড়িতে এখন চারমগজ ছিল না বলে আমি শুধু কাজুই পেস্ট করে দিয়েছি। এবার কাজু বাটাটার যে মিক্সির যে বাটির জলটা ধোয়ার, মানে মিক্সির বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দিলাম। তো দিয়ে আবার ভালো করে পুরো মশলা কষিয়ে এবার আগে দিয়ে দিলাম আলুর টুকরো, দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো ভেজে রাখা, দিয়ে আবার খুব ভালোভাবে এবার পুরোটাকে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আগে ফুলকপি এবং আলুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব জল। এটা যেহেতু একটু মাখো মাখো হবে, তাই অতিরিক্ত পরিমাণ জল দিয়ে একেবারে ঝোল বানিয়ে ফেললে কিন্তু হবে না। তো এবার পরিমাণ মতো জল দেওয়ার পর জল ফুটে এসেছে এবং তারপরে আমি একটুখানি গুঁড়ো গরম মশলা এবং ওপর থেকে ঘি ছড়িয়ে আরো একটু ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলাম।